নমস্কার। আজকে আমি হরিয়ালি এগ কারি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এটা আফগানি এগ কারিও বলে অনেকে। আজকের রেসিপির জন্য আমি প্রথমে 7খানা ডিম সেদ্ধ করে নেব। আর সেদ্ধ হয়ে গেলে সেই ডিমগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে জায়গায় জায়গায় ছোটো ছোটো কাট করে দেবো। এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য পরিমাণে বাটার নেব। আর তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি, আদা কুচি, কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে কাজু বাদাম দিয়ে হালকা ফ্রাই করে নেব। এরপর হালকা ফ্রাই হয়ে আসলে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর সেগুলো দিয়ে আর এর মধ্যে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি আর সামান্য পরিমাণে পুদিনা পাতা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আগে থেকে করে রাখা সেদ্ধ ডিমের মধ্যে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর একটা কড়াইয়ে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল নেব আর তেলটা গরম হয়ে আসার পর ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভেজে তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণে গোটা জিরে, 2 থেকে 3টে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর কিছুটা পরিমাণে গোটা গরম মশলা ফোড়নে দেব। এরপর গোটা গরম মশলাগুলো হালকা ভাজা হয়ে আসলে যেই পেস্টটাকে বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আর তার সাথে আমি সেই মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে জলও অ্যাড করব। এরপর সেখানে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো ধনের গুঁড়ো আর সামান্য টেস্ট ব্যালেন্সের জন্য চিনি আর সামান্য পরিমাণে টক দই দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এরপর মশলাটা আমি লো স্টিমে চাপা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট রান্না করার পর আমি এখানে সামান্য পরিমাণে গরম জল অ্যাড করব। আর গরম জলটা ফুটে আসলে যে ডিমগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দেওয়ার পর আবারও 10 মিনিট লো স্টিমে চাপা ঢাকা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট পর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও 5 মিনিট চাপা ঢাকা দিয়ে রান্না করে নেব। এরপর আমি এখানে সামান্য পরিমাণে দুধের স্বর ভালোভাবে ফেটিয়ে নিয়ে ব্যবহার করেছি। আর আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। তো আজকের রান্না আমার পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবেই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।